কতটা পথ হাঁটলে তাকে পথিক বলা হয়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায়? এই প্রশ্নগুলো নাকি সহজ, তাই উত্তরগুলো জানা। তবে জানা নেই আর কতদিন ক্লাবে থাকার পরে ক্লাদিও রেচেভেরিকে ম্যাচ খেলানো হবে। কম্বিনেশন বিবেচনায় নাই খেলানো হতে পারে, কিন্তু একাদশে যদি এমন কাউকে সুযোগ দেওয়া হয় যিনি পুরো ক্যারিয়ার জুড়ে গোল করেছেন মোটে 2টি, তাহলে তো প্রশ্ন তোলাই যায়, গার্দিওলা, এ কেমন নীতি তোমার? গার্দিওলার নীতি নিয়ে সমালোচনা করার সুযোগ তিনি নিজেই করে দিয়েছেন। বিশেষ করে ব্রাজিলিয়ান কাউকে পেলে তাকে মাথায় তুলে নাচতেও দ্বিধা করেন না তিনি। রিভার প্লেট থেকে এচেভেরি ম্যান সিটিতে যোগ দিয়েছেন ফেব্রুয়ারিতে। এরপর থেকে সিটির জার্সিতে খেলেছেন মোটে 2 ম্যাচ, তাও পরিপূর্ণ গেম টাইম পাননি এই তারকা। বরঞ্চ তার জায়গায় টানা খেলে যাচ্ছেন ব্রাজিলের স্যাভিনিও। সিলেসাও এই ফরওয়ার্ডের গোল সংখ্যা মোটে 2টি। এচেভেরিকে না খেলিয়ে তাকে খেলানোর মতো এমন কিছুই তিনি করতে পারেননি ইতিমধ্যে। তারপরেও স্যাভিনিওকে ম্যাচ খেলানোর সমালোচনা হচ্ছে। কেউ কেউ তো স্পষ্ট করেই বলছে ব্রাজিলিয়ান কাউকে পেলে বাকিদের কথা ভুলে যান গার্দিওলা। আর্জেন্টাইন প্লেয়াররা নাকি তার খুব বেশি পছন্দ না, এমনটাও বলতে শোনা যায়। একদিকে গার্দিওলার যেমন আছে ব্রাজিল প্রীতি, অন্যদিকে আর্জেন্টাইন ফুটবলাররাও যেন তার চোখের বালি। এচেভেরির আগে ম্যান সিটিতে ছিলেন হুলিয়ান আলভারেজ। এই বিশ্বকাপ জয়ী পর্যাপ্ত টাইম না পাওয়ায় তার অভিযোগ নিয়ে ক্লাব ছেড়ে দিয়েছেন। আলভারেজের পর এচেভেরিও পাচ্ছেন না ম্যাচ ও সময়। 2-4 মিলিয়ে দর্শকেরা সমালোচনায় মজেছে পেপ গার্দিওলার। পেপ পক্ষপাতমূলক আচরণ করেন এমন এলিগেশনের বাইরেও তাকে নিয়ে বলা হয়, কোনো একজন প্লেয়ার তার মনে ধরে গেলে তার বাইরে তিনি আর কাউকে নিয়ে ভাবেন না। স্যাভিনিও, এচেভেরি, আর্লিং হাল্যান্ড, হুলিয়ান আলভারেজ ইস্যুই তার প্রমাণ। এচেভেরির হাতে যথেষ্ট সময় আছে নিজের ক্যারিয়ার গুছিয়ে নেয়ার। সামনে বিশ্বকাপ, স্ক্যালোনির দলে জায়গা পেলে সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার। তখন গার্দিওলার দরজা না খুললেও অভাব হবে না ম্যাচ খেলার। ইউরোপের যে কোনো ক্লাবই লুফে নিতে চাইবে এচেভেরিকে। আভ9, ৭১।